অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ বাংলাদেশ ধীরে ধীরে অনেকটা পথ এগিয়ে গেছে। রাজধানী হওয়ার স্বাভাবিক দেশ জুড়ে বিনোদনের এই হাওয়ায় সবচেয়ে বেশি সান্নিধ্য পেয়েছে ঢাকা। ছোট্ট ভূখণ্ডে আকাশ সমজটিলতা নিয়ে প্রায় ৪০০ বছরের পুরনো এই শহরটি বিশ্বমানের সভ্যতার সঙ্গে তাল মেলানো শুরু করেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুক্তাদির রহমান। আজ এসেছি ৩০০ ফিট, অর্থাৎ পূর্বাচল যে ৩০০ ফিট সড়ক আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো সেই ৩০০ ফিট। একটু যদি আপনাদেরকে বলার চেষ্টা করি, কি অপরূপ রূপে লালিত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এক কথায় যদি বলি অসাধারণ। সেই সাথে বলতেই বাধ্য হচ্ছি, দেখুন এই রাস্তাটি তৈরি হওয়ার কারণে এখানকার পরিবেশটাই যেন পাল্টে গিয়েছে। এছাড়া বলতেই পারি, ঢাকার পূর্বাচল এই ৩০০ ফিট সড়ক যেন বজ্র কণ্ঠে সেই ঘোষণাই দিচ্ছে। উপশহর গড়ার লক্ষ্য নিয়ে ঢেলে সাজানো এই বিস্তৃত অঞ্চলটি ইতোমধ্যেই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়েতে কিন্তু পরিণত হয়েছে। সেই সাথে খুব শিগগিরই আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আরও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং আশেপাশের যে চারিপাশের যে জায়গাগুলো রয়েছে এগুলো আস্তে আস্তে এই অবকাঠামো এবং দেখা যাচ্ছে এখানে হয়তো বা অনেক বড় বড় উঁচু বিল্ডিংয়েও পরিণত হবে। তবে এই ফাঁকা রাস্তা এবং দৃশ্যগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আপনাদেরকে বলি, এই যে আপনার কুড়িল থেকে কিন্তু এই সড়কটি 14 লেনে বিভক্ত হয়ে বালু ব্রিজ পর্যন্ত প্রায় 6.5 কিলোমিটার চলে গেছে এবং 14টি লেনের 8টি এক্সপ্রেসওয়ে এই পথে দ্রুতগামী যানবাহনগুলো ঢাকার বাইরে থেকে যাওয়া আসা করছে এবং বাকি 6টি হলো সার্ভিস রোড, যেগুলোতে স্থানীয় গাড়িগুলো চলাচল করে। এছাড়া বালু ব্রিজের পর থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 6 কিলোমিটার সড়কটি 12 লেনে ভাগ হয়েছে। এখানে 6টি করে এক্সপ্রেসওয়ে ও সার্ভিস রোড রয়েছে। তাহলে দেখুন যে আসলেই মানে উন্নয়নগত দিক থেকে, অবকাঠামোর দিক থেকে কিন্তু বাংলাদেশ আগের তুলনায় অনেক এগিয়ে গিয়েছে, তাই না? আর আমি অনেক দিন পর, এর আগেও এসেছিলাম, অনেক দিন পর আবারও আজকে এই ৩০০ ফিটে আসলাম। আমার কাছে খুবই ভালো লাগলো। আপনারা চাইলে যদি আসতে চান, আপনারা ঢাকার গুলিস্তান 0 পয়েন্ট থেকে ৩০০ ফিট দূরত্ব, এটা হলো 16 কিলোমিটার। এছাড়া ঢাকার যে কোনো প্রান্ত থেকে কিন্তু উত্তরাগামী যে কোনো বাস কুড়িল হয়ে যায় এবং সেই বাসের যোগে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন। এছাড়া ব্যক্তিগত গাড়ির মাধ্যমে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন। মূলত বিষয় হচ্ছে, আমরা যারা ঢাকা শহরের মধ্যে থাকি, এই ঢাকা শহরের যানজট অনেক সময় আমাদের একঘেয়েমি করে তোলে। এজন্য একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন রয়েছে। আপনারা চাইলে পরিবার নিয়ে একটু এদিকে ঘুরতে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।